ভালো মেয়ে পাবে, দয়া করে কোনো ঝামেলা করিও না, চলে যাও। আমি বললাম, এসব তুমি কি বলছো নিপা, তোমার মাথা ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাব, তাও এত সহজে? নিপা বলল, রাখো এসব ভালোবাসা, তুমিই বলো কি আছে তোমার? এখনো অনার্স ফাইনাল দাওনি, কবে তুমি চাকরি ধরবে আর কবে আমাকে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখেছে, ছেলের বিদেশে বিজনেস আছে, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না, এমন ছেলে আমি কোনোদিন পাবো না। নিপা, তুমি সত্যিই ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখতেছি? এসব তুমি নিজের মুখে বলতেছো কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমন কেঁদেছি, নিপার পা ধরে অনুরোধ করেছি, নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে এসে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে, শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে, আমায় প্রচুর মারধর করে, কারো লাথি কারো ঘুষি, নাক মুখ ফেটে রক্তাক্ত হই। ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে, যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষত